কক্সবাজারের খুরুশকুল দক্ষিণ হিন্দুপাড়া সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব। অষ্টম স্পোর্টিং সংঘ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এ মন্দিরে ৩ দিনব্যাপী আয়োজিত উৎসবে অংশ নেন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী। উৎসব উপলক্ষে গীতাপাঠ প্রতিযোগিতা, শ্রীমদ্ ভগবত পাঠ, অধিবাস কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধিবাস কীর্তন পরিবেশন করেন বৈষ্ণব শ্রী হৃদয় দে জগন্নাথ ও তার কীর্তন দল। এছাড়া শ্রীমদ্ ভগবত পাঠ করেন শ্রী টুন্টুধর ও তার সহযোগীরা। অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা 2 মাস ধরে পরিশ্রম করতেছি এই বাবার পূজার জন্য। তবে আমাদের একটু যদি সরকার কাছে আমার অনুরোধ থাকবে, হিন্দু কাস্টের কাছে অনুরোধ থাকবে, আমাদের কমিটির পক্ষ থেকে এই বিষয় আমাদের মন্দিরের নির্মাণ কাজ চলতেছে। যদি হিন্দু কাস্টের থেকে যদি আমাদেরকে কিছু যদি অর্থ একটা মন্দিরে অনুদান দেওয়া যায়, আমরা একটা মন্দিরে কাজ করতে পারি, আমাদের কৃতজ্ঞ জানাবো। যদি আমাদের হিন্দুর কাজ থেকে আমরা অনেক পরিশ্রম কিছু করতে পারছি না, আমাদের গ্রামে পড়ে আছে মন্দিরটা, কেউ দেখতেছে না। তবে আমাদের অনুষ্ঠানটা অনেক বড়, মন্দিরটা অনেক বড়। এখানে আছে আমাদের মন্দির আছে শিব মহাদেব বাবা আছে, মা কালী আছে, বাবা লোকনাথ আছে। এই 3টে আমাদের মন্দিরে বিগ্রহ আছে। যদি দয়া করে আমাদেরকে যদি অনুদান দেন, অর্থ সার্মিকে যদি হিন্দু ভাইদেরকে যদি মন্দিরের জন্য একটা করে আমাদের মন্দিরের জন্য যদি অর্থ দেন, আমরা মন্দিরটা 2 তলা করতে পারবো। তিরোধান উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী হারাধন চন্দ্র দে জানান, লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ ও মানব সেবার বাণী সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে উৎসবটি এক মহামিলন মেলায় পরিণত হয়। খুরুশকুল সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় মুখর ছিল মন্দির প্রাঙ্গণ। আমরা কিন্তু অনেক কষ্টের মধ্যে আমাদের মন্দিরটা কাজ করার উদ্যোগ আছে। আমরা কিন্তু অনেক কষ্টের বিনিময়ে অল্প অল্প টাকা মানুষের কাছ থেকে সঞ্চয় করে আমাদের এই পূজাটা হয়ে গেছে। আশা করি আরো কিছুক্ষণ আছে পূজাটা হবে। তো আমরা আপনাদের কাছ থেকে একটু সাহায্য সহযোগিতা মানে একটু চাই। তবে আপনাদের যদি একটু সাহায্য যদি আমাদের এই মন্দিরের জন্য অতি জরুরি হয়, এটা কিন্তু বেশি ভালো হবে। মন্দিরের নামটা হচ্ছে আমাদের শ্রী শ্রী লোকনাথ ধাম কৃষ্ণের দোকান পল্লী, লোকনাথ পল্লী। তো আমাদের এই অষ্টম স্পোর্টিং সংঘের উদ্যোগে অষ্টম স্পোর্টিং সংঘের উদ্যোগে পরিচালিত লোকনাথ পল্লী কৃষ্ণের দোকান, দক্ষিণ হিন্দুপাড়া, খুরুশকুল, কক্সবাজার নির্মাণের কাজ অবশ্যই চলতেছে। অলরেডি এখন কিন্তু আমাদের যে দর্শকগুলি আসে বসার জন্য জায়গাও দিতে পারে। তো যার কারণে আমাদের এই জায়গাটা করার জন্য সরকারের কাছ থেকে আমরা কিন্তু অনেক এই সাহায্য চাই। সাহায্যটা আপনারা যদি করে দিতে পারেন অসম্ভব ভালো হবে। আমাদের একটা সংগঠন যেটা সম্পূর্ণ ধর্মীয় সংগঠন হিসেবে পরিচিত, অষ্টম স্পোর্টিং সংঘ, এটা প্রতিষ্ঠিত হয় 1994 সালে। সেই 94 সন থেকেই আমরা শুরু করেছিলাম সরস্বতী পূজার, মা সরস্বতী দেবীর পূজার মাধ্যমে এই অনুষ্ঠানের ধর্মীয় চিন্তা চেতনার আমাদের মধ্যে জাগ্রত হয়। আর এই ধারাবাহিকতায় 2009 সালে বাবার চিন্তাধারা আমাদেরকে উদ্বুদ্ধ করে। এর এই ফলশ্রুতিতে আমরা আস্তে আস্তে আমাদের এই সংগঠন ছিল একসময় স্বর্গীয় মাস্টার জগন্নাথ আচার্যের বাড়ির উঠানে। ওখান থেকে আমরা দীর্ঘ 28 বছর যাবৎ ওখানেই ছিলাম। ওখান থেকে আমরা লোকনাথ বাবার সরস্বতী মায়ের পূজার মাধ্যমে যে ভিক্ষার টাকা সঞ্চিত করতে পারি, ওই সঞ্চিত অর্থ দিয়েই আমরা এখানে একটা জায়গা ক্রয় করি, লোকনাথ বাবার মন্দিরের নামকরণ করে। এবং পাশাপাশি এই 8 শতক জায়গা টোটাল। এখানে কেউ দান করার মতো কোনো আগ্রহী দাতাকে আমরা এখনো পাইনি। সুতরাং অদূর ভবিষ্যতেরটা লোকনাথ বাবাই বলতে পারবে। তো এই ধারাবাহিকতা রক্ষা করার পাশাপাশি আমরা আজকে এই পর্যন্ত মন্দিরের এই কাঠামো পর্যন্ত আমরা তৈরি করতে পেরেছি। এবং আমরা চাচ্ছি যে আগামীতে মানুষের মধ্যে মানুষ যেভাবে মানবিক
চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে মানবতার কাজে এগিয়ে আসে, ঠিক সেইভাবে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলের সহযোগিতার মাধ্যমে আমরা চাই কক্সবাজার জেলায় কক্সবাজার উপজেলায় একটা মডেল মন্দির হিসাবে আমাদের একটা সুচিন্তিত এবং পরিকল্পিত একটা চিন্তাধারা আছে। আমরা চাই সকলের সহযোগিতা যদি আমরা পেয়ে থাকি বা পেতে পারি, তাহলে আমরা একটা মডেল মন্দির উপহার দিতে পারবো। ধর্মীয় আচার অনুষ্ঠান, ভক্তিমূলক কীর্তন এবং শাস্ত্রপাঠের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 136তম তিরোধান উৎসব। সমীর রুদ্রের পাঠানো তথ্যচিত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার, সত্য সনাতন টিভি, খুরুশকুল, কক্সবাজার।